বৃষ্টি কমে যাওয়ায় সুনামগঞ্জের সুরমা জাদুকাটা সহ বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করলেও হাওরে বেড়েছে জলাবদ্ধতা। ভেসে থাকা ধান কাটার চেষ্টা চালালেও শ্রমিক সংকটে বিড়ম্বনায় চাষিরা। হাওরে ধান কাটার সবশেষ পরিস্থিতি জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, হাওরের ধান কাটতে কৃষকরা কি কি বিড়ম্বনায় পড়ছেন, কি পদক্ষেপ নিচ্ছেন, শ্রমিক সংকট এবং সরকারিভাবে ধান বিক্রি নিয়ে কি বলছেন তারা? অদিতি, ধন্যবাদ। দেখুন, আমরা যদি কিছুটা স্বস্তির খবর হাওড় অঞ্চলের জানাই যে গত 4 দিন যাবত রোদের দেখা মিলেছে, রাতে বৃষ্টি হলেও দিনে বৃষ্টি হচ্ছে না এবং এর ফলে নদীতে পানি কমছে। সুরমা নদীতে আজও 5 সেন্টিমিটার পানি কমেছে। এই যে পানি কমার কারণে কিন্তু কৃষকদের মধ্যে স্বস্তি রয়েছে। আমি যদি জানানোর চেষ্টা করি, এখনো পর্যন্ত হাওরের যে ডুবন্ত ধান আছে সেগুলো কাটার চেষ্টা করছেন কৃষকরা, কিন্তু পানি বেশি থাকায় অনেকেই কিন্তু এটি আশা ছেড়ে দিয়েছেন। আরেকটি কথা যদি বলি যে পানির এই যে বৈরী আবহাওয়ার কারণে এতদিন ধান শুকাতে পারেননি কৃষকরা, এখন কিন্তু খলায় খলায় আসলে এই ধানের শুকানোর জন্য চেষ্টা চলছে। কিষানীরা ব্যস্ত সময় পার করছেন। পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হচ্ছে আগামী আরো 48 ঘন্টা উজানে বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নদীর পানি কমতে শুরু করলেও স্থিতিশীল অবস্থায় থাকবে, বাঁধের চাপ সৃষ্টি হতে পারে। কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে এখন পর্যন্ত সুনামগঞ্জে প্রায় 75 ভাগ ধান কাটা হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে মাঠে এখনো ধান পড়ে আছে এবং হাওরে ধান কাটতে পারছেন না কৃষকরা। শ্রমিক সংকট রয়েছে, পানির মধ্যে ধান কাটা যাচ্ছে না। তো এই ছিল সুনামগঞ্জের আসলে ধান কাটা এবং ধান শুকানো নিয়ে সর্বশেষ জেনে নিচ্ছিলাম আপনার কাছ থেকে হাওরের ধান কাটার খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী শহীদ নূর আহমেদ যুক্ত ছিলেন এতক্ষণ।